সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থান নিয়ে নানা রকম কথা শোনা যাচ্ছিল তখন। ৩রা নভেম্বর রাত আনুমানিক ১:৩০ থেকে ২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে একটি পিকআপ এসে থামে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সে গাড়িতে কয়েকজন সশস্ত্র সেনা সদস্য ছিল। মূল ফটকের সামনে সেনা সদস্যরা কারা মহাপরিদর্শককে একটি কাগজ দেন। মূল ফটক দিয়ে ঢুকে বাম দিকেই ছিল কারাগারের জেলার আমিনুর রহমানের কক্ষ। তখন সেখানকার টেলিফোনটি বেজে ওঠে। অপর প্রান্ত থেকে বলা হলো প্রেসিডেন্ট কথা বলবেন। ২০১০ সালে আমিনুর রহমান বিবিসিকে বলেছিলেন সেদিনের কথা। রাত ৩টা পর্যন্ত মূল ফটকের সামনে কথাবার্তা চলতে থাকে। এক পর্যায়ে কারাগারে থাকা তৎকালীন আওয়ামী লীগের ৪ জন নেতাকে একত্রিত করার আদেশ আসে। কারা মহাপরিদর্শক একটি কাগজে ৪ ব্যক্তির নাম লিখে জেলার আমিনুর রহমানকে দিলেন। সে ৪ জন হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী, AHM কামরুজ্জামান। সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমদ কারাগারের একটি কক্ষে ছিলেন। ক্যাপ্টেন মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে অপর কক্ষ থেকে নিয়ে আসা হয়। আমিনুর রহমান জানান, কিছুটা সময় লাগার কারণে সেনা সদস্যরা কারা কর্মকর্তাদের নোংরা ভাষায় গালিগালাজ করছিল। বলছিলেন মিস্টার রহমান, কারাগারের ভেতর এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ৪ নেতার পরিবার সেদিন জানতে পারেননি। তাজউদ্দিন আহমদের পরিবার কারাগারে খোঁজ নেয়ার জন্য সারাদিন চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। পরের দিন অর্থাৎ ৪ঠা নভেম্বর পুরনো ঢাকার এক বাসিন্দা তাজউদ্দিন আহমদের বাসায় এসে জানান যে তিনি আগের দিন ভোরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুলির শব্দ শুনেছেন। পরদিন বিকেল ৪টার দিকে খবর আসতে শুরু করলো তাজউদ্দিন আহমদ সহ ৪ জন নেতাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের পরই তখন এই ৪ জন নেতা ছিলেন দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের নেতৃত্ব তখন অনেকটা দিশেহারা। ৪ জন সিনিয়র নেতা সহ অনেকেই কারাগারে এবং অনেকে আত্মগোপনে ছিলেন। বাকি নেতারা প্রকাশ্য কিংবা অপ্রকাশ্যে নতুন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের সাথে সমঝোতা করেন। অনেকে আবার রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যান। পর্যবেক্ষকদের দৃষ্টিতে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকেই হত্যাকারী সেনা কর্মকর্তারা পাল্টা আরেকটি অভ্যুত্থানের আশঙ্কায় ছিল। সেনাবাহিনীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে এক ধরনের বিশৃঙ্খলা ছিল। একদিকে মেজর জেনারেল জিয়াউর রহমান, অন্যদিকে মেজর জেনারেল খালেদ মোশাররফ। গবেষকরা বলছেন শেখ মুজিবকে হত্যাকারী সেনা কর্মকর্তারা ধারণা করেছিলেন যে কোনো পাল্টা অভ্যুত্থান হলে সেটি আওয়ামী লীগের সমর্থন পাবে। সে ধরনের পরিস্থিতি হলে কি করতে হবে সে বিষয়ে মুজিব হত্যাকারী সেনা কর্মকর্তারা কিছুটা ভেবেও রেখেছিলেন। হত্যাকারী সেনা কর্মকর্তারা ভেবেছিলেন ৪ জন রাজনীতিবিদকে যদি হত্যা করা হয় তাহলে পাল্টা অভ্যুত্থান হলেও সেটা রাজনৈতিক সমর্থন পাবে না। তৎকালীন রাজনীতির বিশ্লেষক গবেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন ক্ষমতাসীন মুশতাক আহমেদ এবং তার সমর্থকরা চাননি যে তাদের বিরোধী আরেকটি শক্তি শাসন ক্ষমতায় পুনর্বহাল হোক। তিনি বলেন এই সম্ভাবনা থেকে জেল হত্যাকাণ্ড হতে পারে। তবে খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানে আওয়ামী লীগের কোনো সম্পর্ক বা সমর্থনের বিষয়টি পরিষ্কার নয়। কিন্তু তারপরেও সেই ধারণার ভিত্তিতে তৎকালীন আওয়ামী লীগের শীর্ষ ৪ জন নেতাকে হত্যা করা হয় বলে বিশ্লেষকরা বলছেন।
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের ভাষায়, ওই ধরনের কু হলে তখনকার আওয়ামী লীগে যাতে কোনো ধরনের লিডারশিপ না থাকে সেটাই